আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাউ রান্না করার পর লাউয়ের খোসা সাধারণত আমরা ফেলে দিই কিংবা ভাজি বা ভর্তা করে থাকি, কিন্তু এই লাউয়ের খোসা দিয়ে একটি নতুন রেসিপি আজ আমি শেয়ার করব। একদম নতুন এবং ভিন্ন স্বাদের এই লাউয়ের খোসার টিকিয়া আশা করি আপনাদের ভালো লাগবে। এমন মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অনেক মজার এই টিকিয়া বানানোর জন্য আমি একটি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। আমি শুধু লাউয়ের খোসাগুলো নিব, ভিতরের অংশটা নিব না। প্রথমে লাউটি কেটে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো কিভাবে নিতে হবে প্রথমে আমি তাই দেখাচ্ছি। খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নেবেন, বেশি পাতলা হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তাই আমি একটু মোটা মোটা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি ঠিক এমন সাইজ করে খোসাগুলো নিয়েছি। এখন আমি বাকি অর্ধেক লাউয়ের খোসাটাও ছাড়িয়ে নিব। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলো ভালো করে ধুয়ে এবং ঝরিয়ে কুচি করে কেটে নিব। আমি যতটা সম্ভব কুচি করে নিয়েছি, আপনারাও মিহি কুচি করার চেষ্টা করবেন। এখন আমি একটি বড় ভোলে খোসা কুচিগুলো নিয়ে নিচ্ছি। এখন আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। খোসাগুলো একটু শক্ত থাকে, তাই প্রথমে লবণ দিয়ে একটু মেখে নরম করে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। মরিচটা আপনারা স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, হাফ চামচ আস্ত জিরা, বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ। এটা দেওয়াতে টিকিয়া একদম নরম স্মুথ হয়ে যাবে। আদা রসুন ও জিরা বাটা দিচ্ছি হাফ চামচ, আর দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ মরিচ গুঁড়া। আপনারা ঝাল কম খেলে মরিচ গুঁড়াটা দিবেন না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া। এটা দিলে টিকিয়াগুলো মচমচে হবে এবং খেতেও দারুণ মজা হবে। আরও দিচ্ছি বেসন। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, অর্ধেকটা এখন দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিব। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। লাউয়ের খোসাগুলো একটু শক্ত এবং পেঁয়াজ কাঁচামরিচ কুচিও আছে, তাই একটু ভালো করে মেখে নিতে হবে। এখন বাকি অর্ধেক বেসনও দিয়ে দিব এবং খুব ভালো করে মেখে নিব। আর মাখাটা এমন হতে হবে যাতে টিকিয়া শেপ দেওয়া যায়। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পানি দিব না, তাই পরিমাণ বুঝে পানি দিবেন। মাখাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ধনিয়া পাতা কুচি। এখন আরেকটু মেখে নিব। মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প করে নিয়ে ঠিক এইভাবে টিকিয়া শেপ দিয়ে নিতে হবে। টিকিয়ার সাইজটা আপনারা পছন্দ মতো ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিয়েছি। এখন গরম তেলে ভেজে নিব। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন লাউয়ের খোসার টিকিয়াগুলো গরম তেলে দিয়ে দিব। এই সময়ে চুলার আঁচ একটু লো করে নেবেন, তা না হলে টিকিয়া বাহির দিকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আর লো আঁচে টিকিয়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। টিকিয়াগুলোর একটা পাশ ভাজা হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে অন্য পাশটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা সুন্দর একটি কালারে হয়েছে। এটা আরেকটু ভাজা হবে, পরে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। অন্য পাশটিও ভাজা হয়ে গেছে। এখন দুই পাশই সমানভাবে ভেজে নিব, তাহলে সব পাশেই সমান কালার হয়ে ভাজা হবে। দেখুন টিকিয়াগুলোর খুবই সুন্দর লোভনীয় কালার হয়েছে। তো এখন টিকিয়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে একটি টিস্যুর উপর রাখবো, যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। তৈরি করে ফেললাম লাউয়ের খোসার মজাদার টিকিয়া। আর এই টিকিয়াগুলো গরম গরম খেতে ভীষণ মজা লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই ট্রাই করবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।